বিরতির পর স্বাগত। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই বেশ কয়েকটি দোকান, লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনা চুরাইবাড়ি শনিছড়া বাজারে। জানা গেছে বৃহস্পতিবার রাত আনুমানিক 8:30 নাগাদ প্রেমতলা দমকল অফিসে খবর আসে শনিছড়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সংঘটিত হয়েছে। খবর পেয়ে দ্রুত দমকল কর্মীরা তাদের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু চুরাইবাড়ি থেকে শনিছড়া বাজার পর্যন্ত 8 নম্বর আসাম আগরতলা জাতীয় সড়কের অবস্থা অনেকটাই বেহাল, যে ঘটনাস্থলে দমকল কর্মীরা পৌঁছাতে 7 থেকে 8টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলে গোটা বাজারটি রক্ষা পায়। এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে স্থানীয় বাজারে একটি চায়ের দোকান থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আর চায়ের দোকানে গ্যাস ভর্তি সিলিন্ডার ফেটে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তাতে পুড়ে ছাই হয়ে যায় মোহনলাল চন্দ, গৌতম চন্দ, সজল সিনহা, মমতা দাস, রাসু পাল ও আব্দুল কাদিরের দোকান। তাতে পুড়ে ছাই হয়েছে হার্ডওয়্যারের দোকান, গোডাউন, মুদিখানার দোকান সহ আরো বেশ কয়েকটি দোকান। স্থানীয় সূত্রে আরো জানা গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষাধিক টাকা। তবে ক্ষয়ক্ষতির নির্দিষ্ট পরিমাণ এখনো পর্যন্ত পাওয়া সম্ভব হয়নি। তবে সেই বিষয়ে দমকল আধিকারিকদের কি বক্তব্য শোনাচ্ছি। মোটামুটি 6টা দোকান পুড়ে গেছে। তারপর আমরা যতটুকু ছিল পুরা ভস্মীভূত হয়নি, কিছু কিছু বেঁচে গেছে। আমরা গিয়ে জল স্প্রে করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। তারপর পাশে কিছু দোকান ছিল, ওই দোকানগুলো আমরা বাঁচিয়ে দিয়েছি। কিন্তু সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে 6টা দোকান জ্বলেছেন, ওরা সব রেন্টেড, মানে ওরা দিয়ে ভাড়াটিয়া দোকান। আর মেইন মালিক হচ্ছেন একজন। তো মেইন মালিকের নাম নিয়ে এসছি বিমল চন্দ্র, ওনার বাড়ি শনিপুরাতে, বাবার নাম প্রমোদ চন্দ্র। তো আনুমানিক ক্ষয়ক্ষতি আমরা যা একটা প্রাথমিক যে ধারণা, এটাতে মোটামুটি 12-13 লাখ টাকা হবে। তো প্রপার গ্যাসের ছিল। তারপরে পেট্রোল, কিছু কিছু দোকানের মধ্যে ওরা খুচরা পেট্রোল বিক্রি করতো এবং কিছু ওই গ্যাস ছিল, গ্যাস লিকেজের কারণে আগুন লেগেছে। তো একটা সিলিন্ডার ব্লাস্ট মেরেছে, আর দুটো সিলিন্ডারকে আমরা সেভ করে বের করে দিয়েছি। দিয়ে না হয় এই দুটো যদি সিলিন্ডার ব্লাস্ট মারতো, শনিবার আরো কিছু দোকান জ্বলতো। তারপর পাশাপাশি ওদের পেট্রোল পাম্প, তো পেট্রোল পাম্পে আমরা সবচেয়ে মেইন হচ্ছে পেট্রোল পাম্পটাকে আমরা রক্ষা করতে পেরেছি, এটাই খুবই তো যদি পেট্রোল পাম্পে আগুন লেগে যেত তো এটা বিশাল আকার ধারণ করতো। আপনারা শুনলেন দমকল কর্মীদের বক্তব্য। সামনেই রয়েছিল একটি পেট্রোল পাম্প এবং তড়িঘড়ি যদি তারা ঘটনাস্থলে উপস্থিত না হতেন, তবে সেই পেট্রোল পাম্পে এই অগ্নিসংযোগ হতো এবং তারপর একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারত। যাই হোক, সবটাই রক্ষা হলো, যদিও সর্বশান্ত হয়েছে বেশ কয়েকজন ব্যবসায়ী, কারণ প্রায় 6 থেকে 7টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এবং তার পেছনে যে অভিযোগ রয়েছে যে জাতীয় সড়কের অবস্থা খুবই খারাপ, যার জন্য আসতে কিছুটা হলেও সময় লেগেছে দমকল কর্মীদের। যদি আরো তাড়াতাড়ি সেই ঘটনাস্থলে উপস্থিত হতেন, তবে হয়তোবা 1-2টি দোকান বাঁচানো সম্ভব হতো। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।